চ্যানেলে সকলকে স্বাগতম। অনেক দিন পর আজকে আবার এক নতুন ভিডিও তৈরি করছি। রমজান মাস চলছে, তাই কয়েকদিন ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি। তো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছো সকলকেই স্বাগতম, এবং যারা আগে থেকেই আছো তাদেরকেও স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, ডেফিনেশন অফ এডুকেশনাল সাইকোলজি। এই যে শিক্ষা মনোবিদ্যা বিষয়টি আছে সেটি হচ্ছে সেকেন্ড সেমিস্টার যারা উঠবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তারা এই ভিডিওটি ভালো করে দেখবে। শিক্ষা মনোবিদ্যা হলো ফলিত মনোবিজ্ঞানের এমন একটি শাখা যেটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। তাই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগকেই শিক্ষা মনোবিজ্ঞান বলে। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এ বিষয়ে বিভিন্ন মনস্তাত্ত্বিক বা মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেগুলি হলো, 1 নম্বরে বিশিষ্ট মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেছেন, কি বলেছেন? কোনো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিখন অভিজ্ঞতা সম্পন্ন হয় তার বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হলো শিক্ষা মনোবিদ্যা। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি যে অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করে সেটাকেই পরবর্তী যখন সে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে ওটাকে বলা হয় মনোবিদ্যা। মনোবিদ স্যান্ডি ফোর্ড বলেছেন, শিক্ষা মনোবিদ্যা ফলিত মনোবিদ্যার একটি শাখা যা মনোবিদ্যার নীতিগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। 3 নম্বরে মনোবিদ বার্নার্ড বলেছেন, শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার একটি শাখা যা শিক্ষা ও শিখন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আবার বিশিষ্ট মনোবিদ পিল কি বলেছেন? এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষার বিজ্ঞান। এরপরে 5 নম্বরে কি বলেছে? বিশিষ্ট স্কিনার বলেছেন, শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যেটি শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা ও কাজ করে। তাই বলা যায় শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিদ্যা যেসব তথ্য ও নীতি সহায়ক সেগুলির অনুশীলন হলো শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব, অর্থাৎ নেসেসিটি বা ইম্পর্টেন্স। ঠিক আছে? শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে শিক্ষককে তার পেশাগত সাংস্কৃতিক উদ্দেশ্য পূরণের জন্য সংগঠিত তথ্য সরবরাহ করা। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বহুবিধ। যে সমস্ত দিক থেকে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বর্তমান সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট আছে এখানে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য কি হবে তার শিক্ষা মনোবিজ্ঞান নির্ধারণ করতে সহায়তা করে। এরপরে হচ্ছে শিশুর বিকাশের সহায়তা। শিশুর বিকাশের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিশুদের বিকাশের ক্ষেত্রে শিশুকে বুঝতে বা শিশুর আগ্রহ প্রবণতা কোন দিকে রয়েছে তা জানতে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে বিশেষভাবে সহায়তা করে থাকে।
পরের নাম্বার সামাজিকীকরণ। সামাজিকীকরণ হলো শিশুকে সমাজের মধ্যে পরিচিতিকরণ, অর্থাৎ সামাজিক জীব হিসাবে শিক্ষার্থীকে সমাজের সঙ্গে সার্থক অভিযোজন করাই হলো সামাজিকীকরণ। এক্ষেত্রে সামাজিক সম্পর্ক কী তা বুঝতে বা শিশুটি কিভাবে সামাজিকীকরণ সম্পন্ন করবে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষভাবে সহায়তা করে থাকে। তাই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরের পয়েন্ট, শিখন প্রক্রিয়ার উন্নতি সাধন। আধুনিক শিখন প্রক্রিয়া মনোবিজ্ঞান সম্মত, কারণ কিভাবে শিক্ষাদান দেওয়া হবে বা কিভাবে শিশুরা শিক্ষা গ্রহণ করবে বা করে সে বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। শিশুর আগ্রহ বা মনোযোগ কোন দিকে রয়েছে তা জানতে শিক্ষা মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া হয়ে থাকে। তাই শিখন প্রক্রিয়া যাবতীয় উন্নতি সাধনের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বর্তমান। পরের পয়েন্ট, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ব্যতিক্রমী শিশুদের চিহ্নিতকরণ ও তাদের সঠিক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে সমস্ত শিশুর বুদ্ধিমান, প্রতিভাসম্পন্ন বা শিখন অক্ষম বা পিছিয়ে পড়া তাদেরকে শিক্ষার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। এক্ষেত্রে মনোবিজ্ঞান এই সমস্ত শিশুদের আচার আচরণগুলির পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণের মাধ্যমে সহজে চিহ্নিতকরণ করে থাকে। পরের পয়েন্ট, বিদ্যালয়ের পরিচালনা। সুষ্ঠুভাবে বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান আধুনিককালে বিশেষ অপরিহার্য। শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলী সহজে পরিচালনা করা সম্ভবপর হয়। পরে নির্দেশনা ও পরামর্শ দান। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার, বিশেষ করে মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এক্ষেত্রে শিশুদের নির্দেশনা ও পরামর্শ দানের মাধ্যমে সেই সমস্যা সমাধানে সচেষ্ট হওয়া যায়। তাই নির্দেশনা ও পরামর্শ দানের জন্য শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। উপসংহার বা কনক্লুশন, পরিশেষে বলা যায় শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষভাবে সহায়তা করে থাকে। তাই বর্তমানে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ। শুভরাত্রি।